This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটে অশান্তি হারোয়ায় মানিকপুরে আইএসএফ এর পোলিং এজেন্ট আক্রান্ত। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাকড়া মির্জানগর রেলগেট সংলগ্ন এলাকায় আক্রান্ত। হামলাকারীদের মধ্যে বহিরাগতরাও ছিল বলে অভিযোগ। স্থানীয়রা আক্রান্ত পোলিং এজেন্টকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর। এজেন্ট বসতে দেওয়া হচ্ছেন, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এখানে আমার নেতৃত্বে এই যে ব্লক সভাপতি আছেন, এখানে আমাদের প্রধান সাহেব আছেন, সবাই, আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, আমরা সবাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, আসছেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। যে আমরা এজেন্ট দিতে পারছি না, তাদের এজেন্ট না থাকলে আমরা কি করতে পারি? হারোয়ায় আইএসএফ এর এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। মিজানুর রহমানকে মারধর করে মাঠে ফেলে দেওয়ার অভিযোগ। উত্তেজনা ছড়ালো রায়পাড়া বিএপপি বিদ্যালয়। কদম্বগাছিতে সেখানে দাঁড়িয়ে রয়েছেন আইএসএফ এর হারোয়া কেন্দ্রের প্রার্থী পিয়ারুল ইসলাম। তার অভিযোগ যে এই এলাকার বহু জায়গায় এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। 15 থেকে 20 জন এজেন্ট, 21টা এজেন্ট আমার দাঁতপুর পঞ্চায়েতের এজেন্ট, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। কাল রাত্রি 1টার সময় তাদেরকে নিয়ে ঢোকানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার ছেলেরা ঢুকতে ব্যর্থ হয়েছে। পুলিশও কোনো হেল্প করেনি, এসপিও কোনো হেল্প করেনি। কি করছে ফোর্স? তো কিছুই করছে না, তো কোনো ফোর্স আসেনি তো এখনো অবধি। এসপিকে বলেছিলাম যে সিআরপিএফ সহ প্রোটেকশন না দিলে আমার এজেন্টরা যেতে পারবে না। ঢোকার পরে তখন দেখি 250 মাস্তান বাহিনী তৃণমূলের ঘিরে নেয় আমার গাড়ি, একদম দাঁতপুর অঞ্চলের গেটে, পাবদার যে রেলগেট, সেই রেলগেটের ওখানে, এবং শাসন থানার পুলিশ এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে, অথচ ওখানে কোনো আমরা সিআরপিএফ দেখি না। গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়ি অ্যাটাক করে। আমি বাড়িতেই ছিলাম, আসের মল্লিকের নেতৃত্বে। আসের মল্লিক নিজে ছিল দাঁতপুর অঞ্চলের উত্তর কর্মদক্ষ টিএমসি। আসের মল্লিক খোদ আমার বাড়িতে ও নিজের দলবল নিয়ে আসলে আমি তখন গেট দিয়ে খুব চিল্লামিলি করি। চিল্লামিলি করাতে লাস্টে ওরা আমার গেটটা ভাঙতে পারেনি। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং শাসক দলের হয়ে কাজ করছে, এমনটাই অভিযোগ আইএসএফ প্রার্থীর, এবং তিনি পুনর্নির্বাচন দাবি করছেন এই এলাকায়। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, TV9 বাংলা। যে দলের সর্বময় কর্তা ভোটের আগে বড় বড় আস্ফালন করে বলে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হবে, তারপর লেজ গুটিয়ে পালিয়ে যায়, সেই দলের কর্মী কোথায় যে তারা পোলিং এজেন্ট দেবে? ছুঁচো মেরে হাতগন্ধ তৃণমূল কংগ্রেসকে করতে হয় না। সুতরাং আইএসএফ একটা দল, তার দলের কর্মীকে ভয় দেখাবে তৃণমূল কংগ্রেস, অত দুর্দিন এখনো হয়নি। ঝুলেই রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা। কোন আদালতে পরবর্তী শুনানি হবে তা স্পষ্ট না হওয়ায় মামলা ঝুলেই রইল। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়, দেখো, আজকে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি ছিল, কিন্তু কোন আদালতে এই মামলার শুনানি হবে সেই বিষয়টি স্পষ্ট না হওয়ায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন ঝুলেই রইল। তোমরা জানিয়ে রাখবো যে বিচারক পার্থ মুখোপাধ্যায়ের এজলাসে আজকে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি ছিল, কিন্তু এদিন শুনানি শুরুতেই ইডির তরফ থেকে তাদের আইনজীবী ভাস্কর মুখোপাধ্যায় তিনি এসে পৌঁছান এবং তিনি জানান যে এই আদালতে তারা বিচার প্রক্রিয়া হোক বা শুনানি হোক তারা চায় না। তার কারণ ইডির ক্ষেত্রে পৃথকভাবে শুভেন্দু সাহা বিচারক, তার এজলাসে এই মামলার শুনানি চলছে, তাই ইডি চায় সিবিআইয়ের মামলাটিও সেখানে শুনানি হোক। এই পরিস্থিতিতে বিচারক তখন সিদ্ধান্ত নেন যে আগে নিষ্পত্তি হবে যে কোন আদালতে এই মামলার শুনানি হবে, অর্থাৎ এই ইডির প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সিবিআইয়ের যে মামলা, সেই মামলার শুনানি কোন আদালতে হবে সেটা আগে নিষ্পত্তি হবে। তার পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি হবে। ফলে পার্থ চট্টোপাধ্যায় আবেদনের নৈহাটিতে উপনির্বাচনের দিনেই ভাটপাড়ায় শুট আউটের ঘটনা ঘটল। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে খুন, আটক 2। দোকানের ভেতরে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীকে গুলি করে পালানোর সময় বোমাবাজির অভিযোগ ওঠে। 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি অশোক সাউ পালঘাট রোডে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় বাইকে করে 2 দুষ্কৃতী এসে 4 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অশোক সাউ। টোটোয় চাপিয়ে তাকে ভাটপাড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। অর্জুন সিং এর অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই গুলি চালনার ঘটনা। আনুমানিক 9টার সময় চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন। তখন যে
চা বিক্রেতা আছেন এখানে, ওনার স্টেটমেন্ট মোতাবেক 3 জন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে और अशोक शाह नाम करे এখানে স্থানীয় লোক আছে তার লক্ষ্য করে গুলি চালায়। ওনার উপরে अशोक शाह উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম, এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পিছনে কারা আছে আমাদের যাঞ্চটা যে আছে এখনই স্টার্ট হয়েছে, বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারব। তৃণমূল কংগ্রেসের যিনি যার গুলি লেগেছে অশোক সাউ বলে নাম শুনছি, সেই কিছুদিন আগে আকাশ বলে একটা গুন্ডাকে এই লোহাচোর যে সোমনাথ শ্যাম আছে তার রাইট হ্যান্ডকে মেরেছিল, আবার তৃণমূলই করে পিটিয়ে মেরে দিয়েছিল। তাদের ভাইরাই মার্ডারটা করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মানে গোষ্ঠীদ্বন্দ্বকে বন্ধু দ্বন্দ্ব। আইন শৃঙ্খলা ব্যারাকপুরে কোথায় আইন শৃঙ্খলা বলে এখানে পুলিশ কমিশনার আর পুলিশ এই 5,000-10,000 টাকার ঘুষ নিয়ে এখানে শাসন চলছে, অপরাধীরা মরুদ্যান হয়ে গেছে। নৈহাটিতে উপনির্বাচন, ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই শুটআউট, ইঙ্গিত শাসক কাউন্সিলরের গলাতেই। তৃণমূলের লোকজন হামলার নেপথ্যে দাবি করছেন স্থানীয় তৃণমূলের একাংশ। 2020 সালে খুন হন আকাশ যাদব নামে এক তৃণমূল কর্মী। আকাশ প্রসাদ খুনের ঘটনায় নাম জড়ায় অশোক সাউয়ের অভিযোগ 2023 সালে আকাশের দলবল অশোকের ওপর হামলা চালায়। পুরনো আক্রোশী হামলা অনুমান ব্যারাকপুরের সিপি আলোক রাজৌরিয়ার। এদের সাথে পহলে একটা দুশ্মনী ছিল আজ থেকে 10-12 বছর আগে। তার কি হতে পারে যখন অবধি এইটা কলপিট পাওয়া যাবে না, কে আছে কি করেছে না করেছে, তাহলে তো সঠিকভাবে কারো নাম বললা তো ঠিক নয়। সমাজ বিরোধীরা ঘটনা ঘটিয়েছে, কেন করলো তো পুলিশ ইনভেস্টিগেশন করে বলতে পারবে। হ্যাঁ, আমার তৃণমূল কর্মী, মানে ও 2019 সালে আমাদের পার্টির প্রেসিডেন্ট ছিল 12 নম্বর ওয়ার্ডে, এখন প্রেসিডেন্ট নেই, খুব ভালো সক্রিয় কর্মী ছিল। ঘটনা কেন ঘটেছে পুলিশ ইনভেস্টিগেট করে বলতে পারবে। আপনাদের তো সরকার, আপনাদের পুলিশ। দেখুন, এটা বাস্তব ঘটনা ঘটছে, কিন্তু গ্রাফ যদি দেখেন আস্তে আস্তে শান্ত হচ্ছে। আগে যে পরিমাণে হতো সেই পরিমাণ অনেক কন্ট্রোলে এসেছে। ওনার উপরে অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম, এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পিছনে কারা আছে আমাদের যাঞ্চটা যে আছে এখনই স্টার্ট হয়েছে, বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারব।